তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। কয়েন চেকার এসএসকে। তো আজকে বন্ধুরা আমি একটু তোমাদের কথা বলবো আগে, তারপর কয়েনের ব্যাপারে বলবো। এইসব কয়েনগুলো অনেকগুলো ক্রসের দেখতেই পাচ্ছ, ক্রস। তারপরে এই যে 2 টাকা কয়েনের পুরনো কয়েনগুলো, তারপরে কপার নিকিলের এই সবগুলো 25-50 পয়সা, যেহেতু অনেক রকমের কয়েন আছে। আজকে নিয়ে এসছে দেখছি দিদিটা, তা কোথা থেকে এসে সেটা জানবো। তো আজকে তো দিদিটা মনে হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকা পাবে। কয়েনগুলো আমিও দেখলাম, আগে দেখেছি, তারপর তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি। তো দিদি কোত্থেকে এসছো? আমি বাঁকুড়া থেকে এসেছি। ও, বাঁকুড়া থেকে। তো বাঁকুড়া থেকে এর আগে একজন এসেছিল, বাঁকুড়া থেকে এর আগে এসেছিল। ওদেরই নাকি রিলেটিভ থেকে নাকি, না মানে না, আমি আপনার ভিডিও দেখেছিলাম, তো ভিডিও দেখে আমি আপনার সাথে ফোনে সন্ধান করে তারপর আমি এসেছি। ও, তো ঠিক আছে। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি, জিজ্ঞাসাবাদ করে এলাম। ও ঠিক আছে। কোথায় কি নাম তো হয় সব বলে দিয়েছি। হ্যাঁ, আপনি তো সবই বলে দিয়েছিলেন। তো ঠিক আছে, আজকে আমি দেখছি কয়েনগুলোর কথা বলি আগে, তারপর বলছি। তো বন্ধুরা, যারা যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইবটা করে রাখো। যে আমার সাবস্ক্রাইবটা বাড়ছে না বন্ধুরা, ভিডিওটা দেখছো আর বেরিয়ে যাচ্ছ, তো বেরোনোর আগে একটু সাবস্ক্রাইবটা এখনই করে দাও প্লিজ। তো আজকে আমি এই কয়েনগুলোর ব্যাপারে বলবো। আর কিছু কয়েন আমি ওনার কাছ থেকে নেবো, যদি সে দেয় তো দেবে, না দিবে। কিন্তু আমি বলি 20-30 হাজার টাকা পেয়ে যাবেন, এই নিশ্চয় দেবে। বলছে যে ভিডিও করবে কিন্তু মুখ দেখাবে না, কারণ যেহেতু বেশি বয়সও না বাঁকুড়াতে, তো সবাই মুসলমানদের যেহেতু দিদিটা। তো যাই হোক, কয়েনের ব্যাপারে যেটা এসছে সেগুলোই বলা যাক। তো আজকে বন্ধুরা আমি যে 2 টাকা কয়েনের কথা বলছি, এই 2 টাকা কয়েন চিত্তরঞ্জন দাসের। দেখো, এটা 98 সালের, 1998 সালের। ভালো করে দেখে নাও, 1998 সালের কলকাতা মিন্ট। কিন্তু এর কোনো মিন্ট নেই। হ্যাঁ, কলকাতা মিন্ট। এই কলকাতা মিন্টের এই 2 টাকা কয়েনটা সবাই সব রকম বলে, হ্যাঁ, কিন্তু এই কয়েনটা ইউএনসি কন্ডিশন যদি হতো তো এর 50 থেকে 60 টাকা দিয়ে কেনা যেত। এই কয়েনটার কথা বলি। তো বর্তমানে এটা আমি তোমার 2 টাকা কয়েন আমি 8 টাকা থেকে 6 টাকা দেবো, যদি দায় সে নেবো, বুঝলে তো। এটা কিন্তু 8 টাকা থেকে 6 টাকা নেবো, তার বেশিতে কিন্তু নেবো না। হ্যাঁ, তো দেখে রাখবে। তো এই কয়েনগুলো তুমি যদি দিবে, হ্যাঁ, এই একটা তারপরে এটা আমি কিনবো। এটা আমি কালকে কিন্তু আমি একজনের কাছ থেকে পেয়েছি, বুঝলে। কাল না পরশু দিনকে পেয়েছি একজনের কাছ থেকে। তো তুমি দেখে নিয়ে এসছো যেহেতু, তো এই কয়েনটা আমি নেবো। আমি তো এটা দাম বেশি বলিনি, এটা আমার কাছে রাখার জন্য আমি নিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, এটার দাম ইউএনসি কন্ডিশনে কত, তাও এটা ইউএনসি কন্ডিশন যদি হতো তো ওই 200 থেকে 300 টাকা কিনে নিতে পারতো। এটা না, 200 থেকে 300 বলতে হায়দ্রাবাদটা 200 থেকে 300। হ্যাঁ, আর মুম্বাইয়েরটা যদি হয় তো এটা ইউএনসি কন্ডিশন হলে খুব জোর হলে 100-150 টাকাতে কিনবে। হ্যাঁ, বুঝলে। তা আগে বলে দিচ্ছে, 200 টাকা হয়তো দাম আছে, কিন্তু 100-150 টাকাতে দেখো। এবারে যে কিনবে সে তো 50 টাকা লাভ করবে না, হ্যাঁ কি না? তো সেরকমই এটা 2 টাকাটা এটা আমি নিচ্ছি। হ্যাঁ, আমি এই সব কয়েনগুলো মোটামুটি আপনাকে দিতেই এসেছি। আপনি এগুলো একটু দেখে নিন যে কোনটা কি কেমন কি রেট আছে না আছে, কোনটা আপনি নিতে পারবেন সেগুলো কিন্তু আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাই দেখছি। তারপরে অনেক তো কয়েন দেখছি আমি নিয়ে এসছি আজকে, যেহেতু এই কয়েনগুলো আমি নেবো। হ্যাঁ, এই কয়েনগুলো একটা দাম রাখবো। এই কয়েনগুলো আর বেশি বড় হয়ে যাবে অনেক ভিডিওটা। এই কয়েনগুলোর একটা দাম রাখবো। এই কয়েন কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা 2 টাকা কয়েনে আমি তোমাকে 100 টাকা দেবো। বেশ, তাই হবে। ঠিক আছে, 100 টাকা দেবো। তুমি যদি দাও তো দিবে। হ্যাঁ, সবাই সব রকম ভাবছে যে অনেক দাম। না বন্ধুরা, আমি যেটা বলেছি, এই যে কয়েনটা যেটা নিয়ে আসতে বলেছি, সেই কয়েনটা কিন্তু 1996 হলে একটু দাম পেতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 1996 হলে দাম হতো, কিন্তু এটা 97। দেখো, 97 ইউএনসি কন্ডিশন যদি হায়দ্রাবাদ হলে তাও একটু ইউএনসি কন্ডিশন যদি হতো তাহলে একটু দাম পেতে, হয়তো 200-300 টাকা দাম পেতে। কিন্তু এটা দেখো, এটা মুম্বাই মিন্ট আছে, দেখে নাও, মুম্বাই মিন্টের আছে। এটা দেখো 1997 মুম্বাই মিন্ট, ভালো করে দেখে নাও। হ্যাঁ, 1997 যদি মুম্বাই মিন্ট হয়, মুম্বাই মিন্টের দাম কিন্তু বেশি না। হ্যাঁ, ভালো করে ইউএনসি কন্ডিশন হলে 300 টাকা 200 টাকা ঠিক আছে নেবে, কিন্তু যদি এমনি যদি নর্মাল কন্ডিশন হয়, যদি একটু, এখন এটার বর্তমানে দাম আমি কিনতে পারবো এটা 10 টাকা। আমি তো বললাম যে তার জন্য 10টাতে আমি 100 টাকা দিয়ে আমি এটাকে কিনে নেবো। হ্যাঁ, তো যাই হোক,
এই 2 টাকা কয়েনগুলো আচ্ছা এই 2 টাকা কয়েনগুলো নানানজন তো নানান রকমের বলছে, সবাই তো সব রকম বলছে, তো ওখানে কি মানে ভিডিওতে কি বোঝাচ্ছে? আরও তো ভিডিও দেখেন। হ্যাঁ আমি তো শুনেছিলাম যে এই কয়েনগুলোতে ঠিক 2 লাখ 4 লাখ টাকা এরা মতন পাওয়া যায়। না না, সবাই মনে করে ওইটা, কিন্তু আসলে তো সেটা না, এটা এটা অত দাম না। হ্যাঁ হ্যাঁ এই আমিও 2 টাকা শুনেছি, ঠিক আমিও জানি না কিন্তু শুনেছি যে এরকম পাওয়া যায়। আপনি বলুন কোনটা কি কেমন। আর 2 টাকার যে ক্রস, 2 টাকার ক্রসের কথা বলি আমি, 2 টাকার ক্রস, তারপরে আমি আচ্ছা 2 টাকার ক্রসের আগে আমি 1 টাকার ক্রসের কথা বলি। যে 1 টাকার ক্রসটা তুমি নিশ্চয়ই যে 1 টাকার ক্রস একটাই পেয়েছি আমি দেখছি, এটা 2005-এর। এটা যদি 2004-এর হতো ইউএনসি কন্ডিশন, তাও 1000 টাকা 1500 টাকার মতন পাওয়া যেত। হ্যাঁ 2004-এর হলে। আর 2005-এর যেটা মানে 2005-এর এটা দেখো ইউএনসি কন্ডিশন না, দেখো 2টা বোঝা যাচ্ছে না যেমন। তো এটা তুমি আমি 5 টাকা 7 টাকাতে কিনতে পারবো এই 2005-এরটা, বুঝলে তো? 5-7 টাকা দিয়ে 2005-এরটা কিনতে পারবো। আর এই 2 টাকা কয়েনের ব্যাপারে আমি ভিডিওতে বলেছি, ভিডিওগুলো তো দেখেছো। আমি কি বলেছি 2021-এর কিন্তু বলেছি কিন্তু, কিন্তু 2021-এরও বলেছি। আর এই যে 2 টাকা কয়েনের ব্যাপারে আমি বলছি এবারে। 2 টাকা কয়েনটা, এই 2 টাকা ক্রসের যে 2006, আর এটা দেখবে 3টে মিনিটে বেরিয়েছে, যেহেতু 5, 6 আর 7, ঠিক আছে? তো সবাই ক্রসের অনেক দাম মনে করে যে ক্রসের অনেক দাম। তো বন্ধুরা এইসব ক্রসের কিন্তু এই 2 টাকা কয়েনের কিন্তু অত দাম নেই। ইউএনসি কন্ডিশন 2007-এর যদি মুম্বাই মিন্ট হয় তাহলে এটার দাম 100 টাকা পাবে। হ্যাঁ 2007-এর ইউএনসি কন্ডিশন যদি ভালো মানে ভালো কন্ডিশন হয়, মানে একবারে কোনো টাচ নেই, ঠিক আছে, তবেই এটা কিন্তু মুম্বাই মিন্ট হতে হবে। আর কলকাতা মিন্ট হলে কমে যাবে, হায়দ্রাবাদ মিন্ট হলে কিন্তু কমে যাবে। যেমন 2007-এর এটা কলকাতা মিন্ট, এটা আমি 5 টাকা দিয়ে কিনতে পারবো। যা কন্ডিশনে আছে 5 টাকার বেশি আমি কিন্তু দিতে পারবো না, ভালো করে দেখে নাও। হ্যাঁ তো 5 টাকা করে এই কটা আমি কয়েন নিয়ে নেবো। এবারে তুমি হিসাব করো ক টাকা হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 5 মানে আমি এটাকে দিয়ে 115 টাকা দেবো। এটাতে 115 টাকা দেবো, যদি দাও তো দেবে। হ্যাঁ আর যদি মনে হয় যে দেবে, পরে বুঝবে যদি দেয়, তো দাদা যদি বলে যে দিতে তাহলে দেবে, আর নাহলে না দেবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও বন্ধুরা, কারণ এই কয়েনের ব্যাপারে তোমাদের জানকারি হয়ে গেলে হয়তো এই অসুবিধাগুলো হবে না। আজকে দেখেন অনেকগুলো কয়েন এসে, যেন কপার নিকেলের এই কয়েনগুলো কিন্তু আমি দিদিটার কাছে নিয়ে নেবো সবকটাই। অনেকে তো এখন কেজি হিসাবে বিক্রি করছে, কিন্তু না, আমি সবকটাই নিয়ে নেবো। 2004-এরটা আছে কি একবার দেখেন তো। আমি তার আগে বন্ধুদেরকে বলি 2004-টা দেখবে না। তো যাই হোক, আমি এই যে 50 পয়সার ব্যাপারেও ভিডিওতে বলে দিয়েছি, তো তোমরা 50 পয়সার ব্যাপারে দেখবে ভিডিওগুলো। এই যে কপার নিকেলে যে 2004-এর কথা বললে, এই যে 2004-এর এই কয়েনগুলো অনেকে অনেক রকমের দাম বলে, তার জন্য আমি বের করতে বললাম। দেখছি 92 থেকে কপার নিকেলের এই কয়েনটা 2000 পর্যন্ত এর একটা দাম আছে। ইউএনসি কন্ডিশন যদি ভালো কন্ডিশন হয় তো এর একটা দাম আছে। আদার্স যে ভাবছে যে অনেক দাম, তা কিন্তু নয়। এইসব কয়েনের কিন্তু অত দাম নেই, কেজি হিসাবে এখন কিনে পাওয়া যাচ্ছে। দেখবে কলকাতাতে 500 টাকা 550 টাকা কেজি হিসাবে কয়েনগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ তো দেখে নাও এই কয়েনগুলো। আমি তোমাকে যে এই কয়েনগুলো আমি যে কিনলাম দেখলে, তো এই কয়েনগুলোর কথা বলি যে এই কয়েনগুলো দেখো 6 গ্রাম হবে, 6 গ্রাম হবে, 6 গ্রাম হচ্ছে, বুঝলে তো? তো যাই হোক, আমি তো বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম আগে যে কত কি হবে না হবে সব বলে দেবো। তো এই কয়েনগুলোর কথা বলি যে এই কয়েনগুলো কিন্তু যতগুলো ছবি আছে আমি সবগুলোই দেখলাম। এই কয়েনগুলো আমি সবগুলোই দেখলাম যেহেতু। তো কিছু কয়েন, যেমন এইসব কয়েনগুলো কিন্তু চলবে না, 5 টাকার এই কয়েনগুলো কিন্তু চলবে না। এই কয়েনগুলো রাখার চেষ্টা করো না। এই যে ছবিওয়ালা যতগুলো ছবিওয়ালা কয়েন আছে, এইসব কয়েনগুলো যদি কপার নিকেলের এই কয়েনটা থাকে তার একটা দাম আছে কিন্তু। হ্যাঁ কপার নিকেলের যদি এই কয়েনটা থাকে তাহলে একটা দাম আছে। হ্যাঁ সোনারি কালারের যে এটা, এগুলোর কিন্তু দাম নেই, কিন্তু বর্তমানে এখন দাম নেই, হয়তো পরবর্তীতে দাম হতে পারে। এগুলোর কিন্তু দাম নেই বলা যাবে না। তো এগুলো যদি তুমি আমাকে 6 টাকা করে দাও তো আমি নিয়ে রাখবো, 6 টাকা 7 টাকা করে যদি দাও তো আমি নিয়ে নেবো সব কটায়, বুঝলে? এই 5 টাকা কয়েনগুলো। হ্যাঁ তো আজ যেমন আর একটা কয়েনের কথা বলি, এই 10 টাকা কয়েনগুলো কোরাসের ব্যাপারে বলেছি, কিন্তু 10 টাকার কয়েনে কোরাস। তো বন্ধুরা 10 টাকা কয়েনের ব্যাপারে আমি কালকে ভিডিওতে বলেছি, আজকে আর বলবো না, কারণ যে কালকে ভিডিওগুলো দেখে নেবে। এই কয়েনগুলো আমি যদি দেয় তো সে কিনে নেবো, তো আমি একটা দাম বলবো, তো মানে ওপরে বলবো। আমি তো তোমাদেরকে বলেছি যে কত টাকা পেতে পারে সব টোটাল নিয়ে। তো এই 50 পয়সার কয়েনগুলোর তো আমি মানে ভিডিওতে বলেছি যেহেতু। আচ্ছা এই কয়েনগুলো নিয়ে এসছেন 50 পয়সার, যেটা আমি বলেছিলাম 1988,
50 পয়সার 1988 আছে কি দেখেন তো, 1978, 1988, 1989, 50 পয়সার কিন্তু ওগুলো লাগবে। হ্যাঁ 85 হবে। হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে দেখে বলছি, আর একটা কয়েন, যে এই কয়েনটা দেখেন, এবার এদিকে তাকান, এই যে কয়েনটা, এই যে একটা কয়েন দেখাচ্ছে, এই যে 50 পয়সার এই কয়েনটা কিন্তু দাম আছে ভালো কন্ডিশন যদি থাকে। 1988 হায়দ্রাবাদ মেন্ট যদি থাকে, হ্যাঁ 1988 হায়দ্রাবাদ মেন্ট যদি 50 পয়সার থাকে, তো দেখো একটা। হ্যাঁ তারপরে আরেকটা দাম, 1988 এটা কিন্তু কি আছে, হায়দ্রাবাদ মেন্ট, এটা তো বোঝা যাচ্ছে না যেটা 1988 না কি। যাই হোক, এগুলো এখন কমেন্টের মধ্যে পড়ছে 1988 হলো ভালো, এগুলো বোঝা যাচ্ছে না। তো এগুলো এখন মানে কন্ডিশন খারাপ বলে আমি আমি তোমার কাছ থেকে ওই 1988 কয়েনটা আমি কিন্তু নেবো। হ্যাঁ তোমাকে আমি দেবো, যে পয়সাটা দেবো তোমাকে আমি 500 টাকা 1000 টাকা দেবো এটা এই কয়েনটায়। হ্যাঁ 1988, হ্যাঁ তুমি যদি দাও, এটা নয়দা মিন্টের। হ্যাঁ নয়দা মিন্টের আছে যেহেতু, তো এই কয়েনটা আমি নেবো। আর 5 টাকার কয়েনগুলো নেবো। আর 50 পয়সার আর একটা কয়েনের ব্যাপারে বলেছি, যেমন এই 50 পয়সার এই কয়েনটার ব্যাপারে বলেছি কিন্তু হয়তো। হ্যাঁ 50 পয়সার এই কয়েনটা যেমন এটা যদি 78 সালের হতো, 1978 মুম্বাই মিন্টের হতো, তো এর একটা দাম আছে। হ্যাঁ 78 সালে। তো বন্ধুরা আজকে তো এই ডিজিটাল কয়েনগুলো অনেক টাকায় পাবে। তো যাই হোক, তোমাদের কাছে যদি পুরনো কয়েন থাকে তো আমার সাথে যোগাযোগ করো, আমার নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনে নিয়ে আমাকে ফোন করতে পারো। হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।